হাইব্রিড নয়নতারা। এর আগে আমি এই গাছগুলিকে দেখিয়েছিলাম আর আপনাদের একটা পরিচর্যা বলেছিলাম। সেই পরিচর্যাটা আমার কাছে স্টার্ট হয়ে গেছে। তারপরে গাছের রেজাল্টটা দেখুন কি পরিমাণে ফুল ফুটছে। আর এই ফুলের পরিমাণ যদি আরো বাড়াতে চান এবং গাছগুলি যদি সম্পূর্ণ রোগমুক্ত রাখতে চান, তাহলে কিন্তু আজকে এই পুরো ভিডিওটি আপনার জন্য। তাহলে চলুন আজকে আমরা বেশ আলোচনা করি। প্রথম কথা হচ্ছে এই সমস্ত গাছের মিডিয়া আমরা কি করব, গাছ বড় করার জন্য কি পরিচর্যা করব, তা আমরা আগের একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছি। তো আজকে আমাদের মূল যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে এই গাছগুলিকে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। প্রথম কথা হচ্ছে চারা যখন লাগানো হয় তখন অনেকেরই চারা মারা যায়। তার প্রথম কারণ হচ্ছে মাটিতে ফাঙ্গাল থেকে যায় প্রচুর পরিমাণে, যার ফলে গাছ লাগানোর পরে গাছ নষ্ট হয়ে যায়। 2 নম্বর কারণ হচ্ছে মাটিতে প্রচুর পরিমাণে জল ধরে, যে কোনো গাছ লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু জল ধরার কারণে রুট সিস্টেম নষ্ট হয়ে যায়, গাছ মারা যায়। এই বিষয়গুলি থাকে, তার জন্য মাটিতে সবসময় যেন ওয়েলডেনেস রাখতে হবে আর ফাঙ্গাল মুক্ত রাখতে হবে। তার জন্য আপনাকে অবশ্যই মাটির সঙ্গে অ্যান্টিফাঙ্গাল অ্যাড করতে হবে। এটা ফার্স্ট স্টেজে গিয়ে এই সমস্যাগুলো হয়। যখন গাছ আমার মতো হয়ে গেছে, এত বড় হয়ে গেছে, তার মানে মাঝে কিন্তু অনেক ঘাত প্রতিঘাত তাকে কিন্তু লড়াই করে আসতে হয়েছে। যে সমস্যাগুলি হয়েছে সেই সমস্যার প্রথমটা বলি। প্রথম একটা সমস্যা হয় গাছে এক ধরনের সবুজ পোকা ঘটবে, যে পোকাগুলিকে আবার খেতে এক ধরনের পিঁপড়েরও আক্রমণ ঘটবে, যেটাকে আমরা অনেক সময় বলি জাপ পোকা। সেটা সবুজ রঙের হয়, কালো রঙের হয়, অনেক রকম হয়। আবার তার সঙ্গে সঙ্গে আবার মিলিবাগও হয়। মিলিবাগ হলে মানে পোকার আক্রমণ ঘটে। তো এই গাছগুলিতে এগুলি খুব কমন রোগ। এটা হবে, এটা যখন হবে তখন আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার কাছে একটা সুপার কিলার রাখতে হবে, নর্মাল পেস্টিসাইড, ঠিক আছে? সেটা 1 লিটার জলে 2 গ্রাম নিয়ে এই গাছে স্প্রে করে দেবেন। এই পোকাগুলি পিঁপড়েগুলি কিন্তু এতে মরবে না, ওই পোকাগুলি মারা গেলেই আর পিঁপড়ে আসা বন্ধ হয়ে যাবে। তাই অনেকেই বলে আমার কাছে পিঁপড়ের আক্রমণ করছে। তবে পিঁপড়ে কোনো সময় গাছের পাতা, ফুল এই সমস্ত কিছু খায় না। গাছে যদি পোকা থাকে তবে সেটাকে খেতেই পিঁপড়ে ওঠে। তাই এই কাজটি করবেন, দেখবেন পিঁপড়ের আক্রমণ করবে না আর ওই গাছগুলি এই সমস্যা হবে না। মিলিবাগ, মিলিবাগ কি হবে, এই সমস্ত গাছের পাতাগুলি দেখবেন হট করে আপনি চোখে পড়বেন, দেখবেন মাথার দিকে পাতাটি কুঁকড়ে যাচ্ছে, অনেকেরই এই সমস্যাটি হবে। যখনই দেখবেন কুঁকড়ে যাচ্ছে, যেটুকু কুঁকড়ে গেছে সেই জায়গাটাকে প্রথমে কেচি দিয়ে কেটে বাদ দিন। তারপরে বাকি জায়গাটিতে ভালো করে স্প্রে করুন, জল দিয়ে স্প্রে করে ধুয়ে পরিষ্কার করে দেখবেন গোড়ার দিকে হয় ব্ল্যাক স্পট আপনার প্রথম চোখে পড়বে, আর না হলে হোয়াইট স্পট আপনার চোখে পড়বে। যেটাই পড়বে সেটাকে পরিষ্কার করে দিন। দেওয়ার পরে একতারা একদম পাতি পেস্টিসাইড দোকানে গেলে 20 টাকা দাম নেবে, নিয়ে আসবেন। তার মধ্যে মোটামুটি 20 গ্রামের মতো থাকে। 1 গ্রাম 1 লিটার জলে নেবেন, সেটা নিয়ে কিন্তু 20 লিটার জলের জন্য সেটা হয়। 1 লিটার জলে 1 গ্রাম মতো একটা আইডিয়া করে দিয়ে গুলে দিয়ে সমস্ত গাছকে স্নান করিয়ে দিন। এটা একদিন দিলে হবে না, প্রথম দিন দেবেন, তারপরে আবার 3 দিন পর দেবেন, আবার পরে 6 দিন পর দেবেন। এটা 3 বার স্প্রে করবেন, কমপ্লিট। আর মিলিবাগের সমস্যা আর আপনার থাকবে না। এটা একটা মিটে গেল। আর একটা রোগ আপনি চোখে পড়বে, সেটা হচ্ছে গাছের গ্রোথ ঠিকঠাক নিচ্ছে না। অনেকেই বলবে যে আমার গাছের গ্রোথটা নিচ্ছে না, গাছটা সহজে বাড়ছে না। গাছ বাড়তে গেলে বেশ কিছু জিনিসের উপর নির্ভর করে, যেমন মাটির উপর নির্ভর করে, গাছের খাবারের উপর নির্ভর করে, তার সঙ্গে সঙ্গে হচ্ছে জলের উপর নির্ভর করে, তার সঙ্গে সানলাইটের উপর নির্ভর করে। এই গাছগুলিকে ফুল সানলাইট, প্রথমত সকাল থেকে বিকেল পর্যন্ত রোদ লাগে এমন জায়গা আপনাকে নিশ্চিত করতে হবে। 2 নম্বর মাটিতে ওয়েলডেনেস হতে হবে। 3 নম্বর মাটিতে খাবারের পরিমাণটা ঠিকঠাক থাকতে হবে। 4 নম্বর মাটিতে যেন কোনো রকম ভাবেই জল না জমে, সেই বিষয়টাও নিশ্চিত করতে হবে। এতগুলো যদি সবকিছুই ঠিকঠাক থাকে তাহলে গাছ বাড়বে না, এমনটা হতেই পারে না। তারপরে যদি গাছ কারো না বাড়ে তাহলে প্রথম কাজ, গাছের গোড়ায় যান, সম্পূর্ণ মাটিটিকে নিড়ানি দিয়ে আগলা করে দিন। মাটিটি আগলা হয়ে গেল, এবার গাছের মধ্যে আপনারা খাবার প্রয়োগ করুন। এখানে আপনি কি খাবার প্রয়োগ করবেন, একদম প্লেন এনপিকে 1261 নেবেন, নিয়ে 2 গ্রাম মতো 1 লিটার জলে গোলাবেন, গুলিয়ে ভালো করে গুলিয়ে নেবেন। তার 250 ml গাছের চারদিক দিয়ে ব্যবহার করবেন। এটা যেদিন ব্যবহার করবেন তার আগের দিন আপনার খেয়াল রাখতে হবে টবের মাটিটি যেন একদম ড্রাই হয়ে যায়, শুকিয়ে যায় মাটিটি, ঠিক আছে? মাটিটি নিড়ানি দিয়ে মাটিটি শুকিয়ে যাবে, তারপরে এই খাবারটি প্রয়োগ করবেন। প্রয়োগ করা হয়ে গেল, তার এই খাবার প্রয়োগ করার 2 দিন পরে আবার গাছে অ্যান্টিফাঙ্গাল নেবেন, সাফ হোক ব্লাইটক্স হোক সেটা আপনারা নেবেন, নিয়ে সামান্য পরিমাণ গাছে গোলাবেন, গুলিয়ে সমস্ত গাছগুলিকে স্নান করাবেন ছিটিয়ে ছিটিয়ে, আর বাকি কিছুটা দিয়ে গাছের গোড়ায় ঢেলে দেবেন। দেখবেন আপনার গাছের গোড়ার সমস্যাটা মিটে যাবে এবং খুব তাড়াতাড়ি গাছ গ্রোথে চলে যাবে। এর থেকে আপনি মুক্তি পাবেন। অনেক সময় গাছের মাটিতে নিমাটোল তৈরি হয়, গাছের রুটগুলোকে খেয়ে ফেলে, সেক্ষেত্রে হয়ে থাকে, এবং এই সমস্ত প্রসেসিং গুলো করলেই গাছ ঠিক হয়ে যায়। মোট কথা হচ্ছে মাটিটাকে ড্রাই করে দিতে হবে, তাহলে এই নিমাটোলের গল্প শেষ হয়ে যায়, ঠিক আছে? গাছটি ঝিমিয়ে যেতে পারে, যাতে মারা না যায় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে।
এটা গেল ব্যাপার। আর একটা বিষয় থাকবে, সেটা যেদিন যেই ফুলটাই ফুটবে পরের দিন সারাদিন থাকলো, পরের দিন গিয়ে সেই ফুলগুলিকে তুলে বাদ দিয়ে দিতে হবে। প্রত্যেকটা ফুলকে বাদ দিয়ে দিতে হবে। এই ফুল যত বেশি তুলবেন আপনি, আপনার কাছে ফুলের সংখ্যা তত বেশি পরিমাণে বাড়তে থাকবে। তাই ফুলের কোনো রকম ভাবেই ফুল তোলা বন্ধ দেবেন না, ফুল কন্টিনিউ তুলতে থাকবেন। আর যদি কোনো সময় মনে হয় যে গাছের শেপটা একটু নষ্ট হচ্ছে, তাহলে আপনি কাটাই ছাটাই করে শেপটাকে ঠিক রাখতে পারেন। আমার এখানে 3টে কালার রয়েছে, 2টো কালার সেম, একটা হোয়াইট আর একটা দেখুন ইউনিক কালার। মানে এটাকে কি কালার বলবো, এত মিষ্টি কালার, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি ভেবেছিলাম 4 কালারের হবে, তাহলে আরো ভালো হতো। তো যাই হোক, এই কালারটা কিন্তু একদম চোখে লাগছে, ভীষণ সুন্দর। তো আমি ফুল ধরা গাছগুলিকে আপনাদের দেখাচ্ছি যে কেমন ফুল হয়েছে, গাছগুলি হয়েছে কেমন। আর একটা কথা বলেছিলাম আগের বার, যে গাছে মাঝে মধ্যে আপনি বায়োভিটা যেটা হয়, সেটা একটু ভিটামিন যেটা আমরা বলি, সেটা মাঝে মাঝে 15 দিনে একবার করে স্প্রে করার কথা বলেছিলাম। সেটা আমি কিন্তু এই গাছগুলোতে করি এখনো। আর যে খাবারটি তখন দিতে বলেছিলাম, এখনো ঠিক একই রকম খাবার দিয়ে যাচ্ছি। তাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না, সেই খাবারই চলছে, একই খাবার চলছে, একই সমস্ত কিছু করছে। আর আজকে ডেটে এসে গাছের এইগুলি হচ্ছে। তারপরেও যদি আপনাদের যদি নয়নতারাতে সমস্যা হয়ে থাকে, ঠিক আছে, হাইব্রিড নয়নতারা, এক কথায় ভিনকা বলে এটাকে অনেকে, যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা তার প্রতিকার অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।